মুড অফ করে কোনো লাভ নেই। মেঘা, কোথায় যাচ্ছ তুমি? আমার একটা কিটি পার্টি আছে, ওখানেই যাচ্ছি। কিটি পার্টি? তাও আবার এরকম ড্রেস পরে? মেঘা, তুমি তো জানোই যে আমাদের সোসাইটিতে এরকম ড্রেস পরলে ব্যাপারটা ভালো দেখাবে না। তুমি প্লিজ এটা চেঞ্জ করে আসো, ভালো লাগছে না তোমাকে। আর তাছাড়াও তুমি তো এখন বিবাহিত, বলো, একটু ভালো কোনো ড্রেস পরো। কি বললে বৌদি তুমি? আমি এই ড্রেস পরে যাব না? আমি রোহানকে জিজ্ঞেস করে নিয়েছি, রোহানের কোনো প্রবলেম নেই তো, সেখানে তোমার কোনো প্রবলেম থাকার কথা না। আর এদিকে আমি রোহানকে বলছিলাম যে ও কেন তোমাকে কথা শোনাচ্ছে। এখন তো দেখছি ও ঠিকই করেছে তোমাকে কথাগুলো শুনিয়ে। তোমার ভাবনাটা না ওই পুরনো যুগেই পড়ে আছে। রোহান, আমার তোমাকে একটা কথা বলার আছে। আমি জানি যে আমার কথাটা শুনলে তোমার খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি। এই যে তুমি মেঘাকে এত ছাড় দিয়ে রেখেছো না, এটা কিন্তু ভালো না। দেখবে এর জন্য পরে তোমারই ক্ষতি হবে। আমার মেঘার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে, আর ও আমার বিশ্বাস কোনোদিনও ভাঙবে না। আর হ্যাঁ, আমার কিছু ফ্রেন্ডরা আসবে, ঘরটা নোংরা হয়ে আছে, গিয়ে পরিষ্কার করে দিও। আজকে অনেক ক্লান্ত হয়ে গেছি গো। এই ড্রেস পরে কোথায় গেছিলে তুমি? কিটি পার্টি ছিল। তোমার ফ্রেন্ডদের সাথে কথা হয়েছে, আজ তো কোনো কিটি পার্টি ছিল না। তুমি মিথ্যে বলছো আমাকে, সত্যি কথা বলো মেঘা। ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম। তোমার আবার কোন ফ্রেন্ড হয়েছে? ফেসবুকে একটা ফ্রেন্ড হয়েছিল, ভালো লেগেছিল আমার ছেলেটাকে। আরে তোমার মাথা ঠিক আছে? তুমি জানো তুমি কি বলছো? আরে আমি তোমার হাজবেন্ড হই। আরে বিয়ের পর মেয়েদের একটা লিমিট থাকা উচিত। আর তুমি কি বললে তুমি? সীমা? এসব তো আমি তোমার থেকেই শিখেছি। তোমার সীমা তো আমি সেই দিনই বুঝে গেছিলাম যেদিন তুমি তোমার বৌদির সাথে খারাপ ব্যবহার করেছিলে। আর বৌদি না মায়ের সমান হয়, তার সাথে এরকম খারাপ ব্যবহার করতে নেই যেরকম তুমি করো।